আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বর্তমান সময়ে বিভিন্ন কারণে বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টের প্রয়োজন হয়। বিশেষ করে যারা চাকরিজীবী তাদের বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট খুবই বেশি দরকার হয় এবং এই অ্যাকাউন্টের স্টেটমেন্টের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। তো এখন থেকে আপনার স্টেটমেন্টের জন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। আপনি চাইলে নিজেই কালেক্ট করতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট। তো এটা কীভাবে কালেক্ট করতে হবে আমি আজকে সেটাই দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন, হতে পারে আপনার একটি শেয়ারে অন্য কারোর উপকার। তো চলুন এখন দেখে আসি কীভাবে বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনি বের করবেন। তো প্রথমে আপনাকে বিকাশ অ্যাকাউন্টে চলে যেতে হবে। যাওয়ার পরে পাখি যে চিহ্নটি আছে এইটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে এসে দেখবেন লেখা আছে সাপোর্ট, যে সাপোর্ট কথাটি লেখা আছে এটাতে ক্লিক করতে হবে। তারপরে লাইভ চ্যাট এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার বিকাশে কাস্টমার কেয়ার সার্ভিসের সাথে কথা বলার জন্য অপশন চলে আসবে। এখানে আপনি বাংলা সিলেক্ট করবেন, ভাষা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি কী ধরনের সাহায্য চান সেটা সিলেক্ট করে দিবেন, কাস্টমার সার্ভিস। এরপরে আপনার নাম লিখতে হবে। আপনার নাম লিখে দেওয়ার পরে এরপরে আপনার মোবাইল নাম্বার জানতে চাইবে। আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পরে কিছু সময় পরেই আপনার সাথে একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি কথা বলার জন্য চলে আসবে। তো আসার পরে সে আপনার কাছে জানতে চাইবে আপনি কী ধরনের সুবিধা চান। তো আপনি তখন এখানে লিখে দিবেন যে আমি আমার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাই। তখন সে লিখবে যে কীভাবে আপনি স্টেটমেন্ট চান, কাস্টমার কেয়ারের মাধ্যমে নাকি ইমেলের মাধ্যমে। আপনি অবশ্যই লিখবেন যে আমি ইমেলের মাধ্যমে আমার অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাই। তারপরে এখানে আপনার নাম্বারটি কনফার্ম করতে হবে, যে তারা যে নাম্বারটি দিবে সেই নাম্বারটি আপনারা চাচ্ছেন কিনা। যে নাম্বারটি চান সেই নাম্বারটি লিখে দিতে হবে যে আমি এই নাম্বারের স্টেটমেন্ট চাই। তারপরে আপনার অ্যাকাউন্ট জানতে চাইবে, আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা জানতে চাইবে। তারপরে আপনার যে কোনো একটি লেনদেনের পরিমাণ জানতে চাইবে। আপনি যে কোনো একটি লেনদেনের পরিমাণ দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে আপনার ফোনে একটি 6 ডিজিটের ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে তারা আপনার কাছে জানতে চাইবে যে আপনি কত দিনের স্টেটমেন্ট তাদের কাছে চাচ্ছেন। তো আপনার প্রয়োজনীয় স্টেটমেন্ট আপনি সেখানে দিয়ে দিবেন। দিলে তারপরে তারা আপনার ইমেল অ্যাড্রেসটি চাইবে। ইমেল অ্যাড্রেসটি চাইলে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে বন্ধুরা আপনাকে তারা আপনার স্টেটমেন্টটি পাঠিয়ে দেবে। আপনি চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্টে সারা জীবনের স্টেটমেন্ট কালেকশন করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট সংগ্রহ করবেন। তো আজ এই পর্যন্তই, আমি শিমুল বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।